আশা করি সবাই ভালো আছেন, আপনারা আমরাও ভালো আছি। তো আমাদের বড় ভাইরা এবং টিম মেম্বার সবাই পিকআপ করে চলে আসছে শর্ট ফিল্মের কাজের জন্য। তো অনেক এনজয় হবে, অনেক মজা হবে, সবাই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? অনেক সাইড ভিডিও হবে, মানে অনেক এনজয় হবে, অনেক মানে হিসাব ছাড়া এনজয় হবে। হ্যালো সামির, আমাদের ইউটিউব চ্যানেলের ক্যামেরাম্যান। সামির, কিছু বলো। আজকে অনেকে আমার ভিডিও যেন ভালো হয়, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। দেখেন ব্রিজটা কত সুন্দর। তো এখানে আর কি রাস্তাগুলো মানে ঠিকঠাক আছে। এখন এই যে ডাইনে চলে যাবো, ব্রিজ উঠে গেল, এই আমরা ব্রিজ উঠে গেলাম, ছোট্ট ব্রিজ। কিন্তু ভিউটা দেখেন, আমরা আর কি বাংলা যে নাটকগুলো দেখি, সজলের নাটকগুলা, আমার মনে হয় যে এখানকার শটগুলো সব নেয় সজলের। ইগল টিমের যত নাটক আছে বিক্রমপুরে চলতে আছে, ঠিক আছে? ইগল টিমের যত নাটক আছে সব বিক্রমপুরে। ইগল টিমের হ্যাঁ, ইগল টিমের আগে গাংপারে হয় শুট, তারপরে মিদাবাড়ির ওদিকে শুট হয়, তারপরে কি আছে না ওই যে জায়গাটার নাম কি প্যাডা সমু ভ্যানাইকা। যাই হোক, যত নাটক চলতে আছে সব বিক্রমপুরে চলতে আছে। ইগল টিমের যে মেন, আর ওই যে আমাদের ওই আরেকজন মিজান, মিজান চেহারা দাও। আর এই যে আমাদের কালু আছে, কালু চেহারা দাও। না, কালু সরব হয়ে আছে, তো চেহারা দেখাইবো না। ডায়মন্ড, ডায়মন্ড, ডায়মন্ড। তো এখানকার ভিউগুলো খুব সুন্দর, মারাত্মক। ফাইনালি বন্ধুরা, আমরা রাসেলের বাসায় চলে আসলাম। তো গাড়িতে নামে আর কি এখন আসলাম। তো ভালোই লাগতেছে এখানে, মানে গরম তো নাই, একটা মিষ্টি মিষ্টি ঠান্ডা একটা ভাব আছে। তো চাপে আর কি আপনার গাছগাছালি, তারপর ছোট্ট পুকুর, এই যে আমার পিছে যে ছোট্ট পুকুর। আর দেখেন গ্রামের, এটা তো গ্রামেই আর কি, বিক্রমপুর তো সুন্দর একটা ভিউ। আর এই যে রাসেলদের বাড়ি, এই যে এখানে, ঠিক আছে? তো ভালোই লাগতেছে যে রাসেল আইতাছে। এখন আমরা যাবো একটু রাস্তা করবো আর কি। তো হবে আসেন। আর মানে কি বলবো, আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ কি অনেক দিন, মানে অনেক দিন কি অনেক এক বছর তো হইবই আর কি। আমরা মানে এক বছর পর আর কি বিক্রমপুর আসলাম। তো আর আমাদের আসার কথা ছিল আগামী শুক্রবার, কিন্তু আর মূলত হলো ঈদ এসে পড়তেছে, গ্যাংস্টারের মানে আমরা তাড়াতাড়ি চাইতেছি যে কাজটা তাড়াতাড়ি আর কি শেষ করার আর কি, তার জন্যই সবাই আসলাম। তো এখন তুই আপনাদেরকে, আর এখন যেতেছি আমি আর রাসেল একটু দোকানে। ভালোই লাগে হাঁটতে হাঁটতে কথা বলতে, ভালোই লাগে, মানে মন চায় যে আজীবন থেকে যায় এরকম প্লেসে। গ্যারাম দিচ্ছ না, গ্যারাম দিচ্ছ তো সবাই ভালো লাগবে। আর আমি আর রাসেল একটু, রাসেল বলতে সবাই চলেন তো আপনার, আমি হাঁটতে হাঁটতে যাই। তো চিন্তা করলাম যাক, তো আর আমি প্লেসগুলো একটু দেখি আর আপনাদেরকে একটু দেখাই। তো সবাই দেখেন, প্লেসগুলো দেখেন।
এখানে কিন্তু বলছিলাম যে একটু ঠান্ডা লাগে, কিন্তু ওরকমও কিন্তু ঠান্ডা না, কিন্তু মানে মোটামুটি হালকা ব্যবসা গরম আর কি অনুভব মনে হইতেছে, ব্যবসা গরম লাগে আর কি। তো এখানে রোদ পড়ছে, ভালো রোদই পড়ছে, দেখেন ভালো রোদ পড়ছে। তো রাসেল গেছে একটু একটু ভিতরে গেছে, একটু কাজ আছে ওর, তার জন্য গেছে। তো বলতেছে বড় রাত একটু দাঁড়ান, আমি আসতেছি। যে হোয়াটসঅ্যাপ গাইস, এর মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে টিম মেম্বার, আরো মেম্বার আছে সব ঘরে। সো আমরা অপা গাং করে গেতেছি, আরো কিছু কাজ আছে, ওই কাজের জন্য গেতেছি। আমাদের এই যে সবাই এই কয়জনের কাজ আছে দেখে আমরা সবাই গাং করে গেতেছি। সো আর যারা টিম মেম্বার ঘরে আছে তাদের আবার কাজ আছে বিকালে। সো সব দেখতে পারবেন, ভিডিওটা দেখেন আর ভিডিওটা সাথে থাকবেন, সবাই দেখতে পারবেন। তো ফাইনালি আমার একটা প্রিয় জায়গায় আসছি, খুব সুন্দর জায়গা বিক্রমপুরে। আমি এই জায়গাটা আসলে অনেক মিস করি আর কি। তো জায়গাটা হলো গিয়ে এই যে দেখেন আপনারা, এই ঠিক আছে, এই দেখেন পুরা পদ্মা নদীটা, এই যে ছোট ছোট ছেলেমেয়েরা গোসল করতেছে, আর এই যে আমার বানারসিনারা বসে বসে কথা বলতেছে। তো আসলে কি এখন তো একটু শীতের টাইম, বেশি গরমের মনে আর কি ভাল লাগে। তো আমারও খুব ভাল লাগতেছে। এই যে তো আমাদের তো কাজটা তো টুকটাক আমরা শেষ করলাম, এখন আছে গানের কাজ। তারপর তো চিন্তা করলাম যে এখন তো গানটা বানাবো, তো আজান দিতেছে, তো তার জন্য চিন্তা করলাম যে একটু পরে বানাই, নামাজ নামাজ পড়ুন। তারপর দেখেন পদ্মা নদীটা কত সুন্দর, যে রাসেল আসলে খুব ভালো লাগতেছে অনেক। চলে আসলাম কোথায় আসলাম? বিক্রমপুর। তুই থাকো সেই জায়গায়, তুই বিক্রমপুর করতে তুই থাকো সেই জায়গায়, আমরা শোনাইছি বিক্রমপুর, আমরা ঘুরতে আইছি। আর কয় ও বলে ঘুরতে আইছে, আসলে ডায়লগটা মেরে দিলাম যে ফাইনালি চলে আসলাম আমরা কোথায়? বিক্রমপুর। তো আপনারা একটু পদ্মার ভিডিও দেখেন, না দেখলে তো বুঝবেন না। দেখেন যে কত সুন্দর লাগে পদ্মার ভিউটা, দেখেন।
ছবি তুলে, তাহলে আমরা কি করলাম? তা আমরা কি ছবি টবি তুলুম না? হ্যাঁ, আমরা কি তুলুম না রাসেল? আমরা ছবি তুলি। অবস্থা জামু এখন শুটে, ওরা বলতেছে বলে তেঁতুল খাইব। তো রাসেলে আবার তেঁতুল চুরি করার ওস্তাদ, চুরি আম চুরির ওস্তাদ, ওই যে তেঁতুল পারে। এখন মানুষ মাথা ফাটাইলে ভিতরে আসলে পারলাম না শুনছেন খা তোরাই খা। না না, তেঁতুল খাবো না। আরো ভাই এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, কারণ অনেকক্ষণ ছিলাম বিক্রমপুর, আর এখন আর সময় নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমাদের ঢাকায় যাওয়া দরকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।